বাবা এটা আমার কোন জায়গায় বিয়ে দিল, বিরক্ত লাগতেছে। এটা কোনো ঘর হইল? আমার রুমটা কি সুন্দর, এর থেকে গরুর গোয়ালে থাকাও ভালো। আমার কত স্বপ্ন ছিল, আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে আমি মজা করব, আড্ডা দিব, পার্টি দিব, ধুমধাম করে আমার বিয়ের অনুষ্ঠান করব, আর অনেক সুন্দর করে পার্লার থেকে সাজবো। এটা কি? এই গ্রামটাও যেমন আমার সাজাইছেও তেমন, একদম পুরো গ্রামের সাথে মেলানো। আমার মনে যাইতেছে এখনই আমি মারা যাই, না পারতেছি বাবারে কিছু বলতে, না পারতেছি এখানে থাকতে। কি গরম, কোনো এসিও নাই। এরকম পরিবেশে নাকি আমার সারা জীবন মানিয়ে নিতে হবে। ভাঙা করে ভালো লাগতেছে না? না না, ভালো না লাগাই স্বাভাবিক। চাষার ঘরে আসছো, চাষার ঘরে কি আর ভালো লাগবো? কিচ্ছু করার নাই, কপাল, কপালে এরকম সংসার আসছিল, যার বিদায় এখানেই আসতে হয়েছে। আর এই সংসারই করতে হইব। কি সংসার করতে পারবেন না? না আমি সংসার করবো না, আমি আমার বাবার কাছে চলে যাব। আপনার বাবাই তো আমার হাতে তুলে দিছে। আপনার এই কোমল হাতটা আমার এই হাতে তুলে দিছে। এখন এরকম করলে তো হবে না। দেখেন আপনি কাছে আসবেন না, দূরে থাকেন। কেন? আমি কি কাছে যাইতে পারি না? না আপনি দূরে থেকে কথা বলেন। আমি তো এখন আপনার বিয়ে করা স্বামী। আমি আপনাকে স্বামী হিসাবে মানি না। ইস, বাসর রাত্রে এসব কেউ কয়? বোকা মেয়ে, পাগল মেয়ে। আমি কোথায় এসে বললাম? ঠিক আছে, ঘুমিয়ে পড়েন। আমাকে আবার সকালবেলা জমিতে যেতে হবে চাষ করতে। আপনি এখানে কোথায় শুচ্ছেন? নিচে যান, আমি আপনার সাথে এক খাটে জীবনও শুতে পারবো না। আমার খাট, আমার বিছানা, আমার বালিশ, আমার সব কিছু, এগুলো রাইখে আমার নিচে শুভ? আপনি নিচে যান। হিস, কত মজা! আমি এখানেই শুভ, একটু ঘুমাই। এই কোলবালিশের এইদিকে আপনি আসবেন না, খবরদার। আচ্ছা ঠিক আছে, ঘুমায় পড়েন। সকাল সকাল উঠে আবার ঘর দুয়ার পরিষ্কার করতে হবে, উঠানটা ঝাড়ু দিতে হবে। শুনেন, আমি 12টার আগে ঘুম থেকে উঠতে পারি না, আমি ডিস্টার্ব করবেন না। আচ্ছা সেইটা আমি দেখব। আপনি 12টা বাজে ঘুম থেকে ওঠেন নাকি ভোর 4টা বাজে ঘুম থেকে ওঠেন? এবার ঘুমিয়ে পড়েন। বালিশ তো আজকেই থাকবে, কালকে থেকে আর বালিশ থাকবে না। আপনি আর আমি। আপনি কোলবালিশ ধরছেন কেন? কোলবালিশের ওই পাশে যাইতে না করছেন, কোলবালিশ ধরতে না করেননি। এরকম করে থাকা যায়? ও গড, এটা আমি কোথায় এসে বললাম? আজকে আমি কিভাবে ঘুমাবো? এই দেখি গরুর মতো নাক ডাকছে। এই এই কি হয়েছে? আমাকে কি ঘুমাইতেও দিবেন না? আরে আপনি নাক ডাকতেছেন কেন? এরকম ষাঁড়ের মতো যদি আপনি নাক ডাকেন আমি ঘুমাতে পারবো? একটু ঘুমাইতে দেন তো আমাকে। কি একটা অবস্থা, আমি সারা রাত ঘুমাবো না, অথচ সে ষাঁড়ের মতো নাক ডেকে সারা রাত ঘুম পারবে। বাবা, তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না, জেনে শুনে আমার জীবনটা পুরো ধ্বংস করে দিছে। কি হয়েছে? এখানে খাম্বার নাগাল খারাই রইছো কে? ঝাড়ু দাও। আমি ঝাড়ু দিতে পারি না তো কিভাবে ঝাড়ু দেয়? তুমি ঝাড়ু দিবার পারো কি পারো না সেটা তো দেয়ার বিষয় আমার না। কৃষকের বউ আইছো, কাজ কাম তো একটু করাই লাগবো।
গাঁও গ্রামের মেয়ে গো দেখো নাই কোনো দিন কেমনে দুয়ার উঠান পরিষ্কার করে রাখে। ঝাড় দাও ঝাড় দাও। আমি কোনোদিন এগুলো করি নাই। হেই, ভালো করে দে। আমি তো দিতে পারি না। বাপ মাই যে কি খায়া পয়দা করছিল আল্লাহ জানে, কি এর নিকাজ বিয়া করছি। মা, ও মা, আজকে আমার ড্যাডিকে আমি ফোন দিব। আজকে আমি বাবার কাছে চলে যাব। আমি থাকবো না এই সংসারে। বৌমা আরে থামো, কি করতেছো তুমি? দেখেন না মা, আমি এইসব কাজ কি কখনো করছি নাকি? আমি এগুলো তো করতে পারি না, তারপরও আপনার ছেলে আমাকে এগুলো জোর করে করাচ্ছে। কি রে মানিক, তোর কি কোনো আক্কেল জ্ঞান আছে? হ্যাঁ, আরে আমরা হইলাম গ্রামগঞ্জের মেয়া, আমগো সব কাম করে অভ্যাস আছে। ও কি তাই করছে? আরে বাপের বাড়িতে তো থাল দিয়া মনে হয় ভাতও খায় নাই, আর তুই কি করতাছস? তারে দিয়া এই যে দুয়ার ঝাড়ু দিতাছস। কয়দিন হয়ে আইছে? খালি একটা রাত গেছে আর সকালে তুই এই কাজের মধ্যে লাগাই দিলি। তোর কি আক্কেল জ্ঞান হবো না? হ্যাঁ, কি শুরু করছস? আর আশেপাশে দেখলেও তো কব যে নতুন বড় দিয়া কাজ কাম করাইতাছে। তুমি কি পাগল হইছো? হ্যাঁ, নতুন বিয়া করছি তাতে কি হইছে? শোনো, নতুন বউ যদি এখন দিয়া কাজ কাম না করে তাইলে তৈব না, সংসারে হাল ধরতে হইব। তোমার বয়স হইছে না, তুমি এখন পায়ের উপরে পাও তুলে তারপর খাবা। বাড়ির কাজ কাম সব বউ করবো, তুমি কোনো কাজ কাম করবার পারবা না, ঠিক আছে? করবনি, বহুত সময় আছে। আমার হাততে এখনো শক্ত আছে। আমি যে কতদিন বাইসা থাকুন এ কতদিন আমি কাম কাজ করি। আর আমার দিকে দেখে দেখে শিখবো, আস্তে আস্তে করবনি। তোর এখন এই কাম নিয়ে মাথা কামান রাখবো। দেখ, বেশি বাড়াবাড়ি করবি না, যা খেতে যা। হ্যাঁতেই তো জামু, কিন্তু কাম কাজ কিন্তু ঠিক মতো করায় মা, নাইলে কিন্তু মাথায় উড়ে যাবো গা। বানর রে বেশি লাই দিতে নাই, বুঝছো? বহুত সময় আছে, আমার হাততে এখনো শক্ত আছে। আমি যে কতদিন বাইসা থাকুন এ কতদিন আমি কাম কাজ করি। আর আমার দিকে দেখে দেখে শিখবো, আস্তে আস্তে করবনি। তোর এখন এই কাম নিয়ে মাথা কামান রাখবো। আর একটা কথা কবি, তোরে কিন্তু কানে নিচে মার মাহন। যা খেতে যা, খেতে যা তুই। চাইতাছি আমি। বোমা, আমার পোলাটা একটু পাগল, ওর কথায় তুমি কিছু মনে করো না। আমি তো আছি, তুমি যাও, ঘরে যাও। ঠিক আছে আম্মা। পোলাটা বেশি বুঝে। আরে এরম বংশের মেয়া আমাগো এই ঘরে যে দিছে তাই তো বেশি। এটা কি ওর মাথায় আছে? হ্যাঁ, এরম চান্দের লাহান একটা বউ আইছে যে ওর কপালে, এত তো 7 কপালের ভাগ্য। এই কথাটা একটা বারও চিন্তা করে না, বেশি বাড়াবাড়ি করে। বাবা এটা আমার কোন জায়গায় বিয়ে দিল? জীবনে কোনোদিন চুলার পাড়ে যেয়ে দেখি নাই, কোনো কাজ করে দেখি নাই, আর এখানে এসে একের পর এক সব করতে হইতেছে। জাল জ্বলে না, ধুমা, মনটাই চাইতেছে যে রান্নাঘর সহকারে সব কিছু আগুন একদম পুড়ে ফেলায় দেয়, নিজেরাই শেষ করে ফেলামো। এগুলাই কি আমি করছি জীবনে? আজকেই ফোন দিব বাবার, আজকেই ফোন দিব। থাকবো না আমি এখানে, আমি এগুলো করতে পারবো না। আরে মা, তুমি এই গরমের মধ্যে চুলার পারে কে? আরে বাইরেও, বাইরেও। কে কইছে? কে কইছে তোমার এই চুলার পারে যাইতে? কে আর কইবো? আপনার ছেলে। আমি যদি একটু বসে থাকি ওইটা তো আপনার ছেলে সহ্য হয় না, তার শরীর পুরো আগুনে জ্বলে যায়। আম্মা, আমি আর এই সংসারে থাকতে পারবো না, এই কাজগুলো আমি করতে পারবো না। আমার পোলাটা একটু পাগল, ওইটা তো তুমি জানো। আর তুমি আমারে কইবা না, আমি না একটু জমির গো বাড়িতে গেছি, আইতে কতক্ষণ লাগতো? ও ক মারতো কি তোমার ওই চুলার পারে যাইতে হইব? একটু বয়ে থাকতা।
দরকার বলে আমি যাইতাম, আমি আইলে আমারে কইতে। আপনার ছেলেকে এগুলা মানে? আমি একটু বসে থাকলে তো আপনার ছেলে রাগ দেখায়, কাজ কাম না করলে শৈলে হাত তুলে, কিচ্ছু কইতে পারি না আমি। যাও ঘরে যাও। বৌমা, কি সাম্মা? আমার পোলাটা কেন যে তোমার লগে খারাপ ব্যবহার করে তা আমি জানি না, তবে একটা কথা সত্যি, আমার পোলা কিন্তু তোমার অনেক ভালোবাসে। যাই কিছু করুক, আমার মনে হয় না যে ও অন্তর থেকে করে, কিন্তু অন্তর থেকে ও সত্যি তোমারে ভালোবাসে। আচ্ছা যাও ঘরে যাও। আমার পোলাটা এমন করতেছে কেন? বৌমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করতেছে। এমনি এমনি তো এরকম ব্যবহার করার মানুষ না, এর পিছনে মনে হয় কোনো কারণ আছে। তা নাইলে উঠতে বইতে খাইতে সবসময় মেয়েরা লোকে খারাপ ব্যবহার করে। এর পিছনে অনেক বড় ধরনের একটা কারণ আছে, যেটা কিনা আমাকে বুঝবার দিতেছে না। আচ্ছা যাই হোক, ঠিক হয়ে যাবো নি আস্তে আস্তে। তারিকুল না, এই তারিকুল এদিকে। আর বাসেদ ভাই, কি হয়েছে, কিছু কবা? কিছু কইবার লেগে তো তোরে ডাকলাম। কছে? আচ্ছা একটা কথা কত দেখি, হ্যাঁ। তোর ঘরে এত সুন্দরী একটা বউ, খালি কি সুন্দরী, আবার বড় লোকের একমাত্র মেয়া, কুটিপুত্রী মেয়া, হেরে দে তোরা তোর মায় আর তুই যেই কামগুলা করাস, এই তোর বাপে যদি জানে তোর কাছে কি ওই ওই বউ রাখবো? তুই একটা চাষা বসা, তোর সাত কপাল যে ওইরকম বউ তুই পাইছস। আমার বউ আমি কেমনে রাহি না রাহি সেটা একান্ত আমার ব্যাপার, সেইখানে তোমরা এত বাগড়া দাও কেন? হ্যাঁ, আর শুনো, আমি কৃষি কাম করি আর কামলা দেই, কাম করে খাই তো। বাপের হোটেলে তো বয়া বয়া খাও, কাম কাজ কিছু করো না। বিয়া শাদি করছো, করবার পারো নাই, কিন্তু টাকা পয়সা কম নাই, কিন্তু বিয়া শাদি করবার পারো নাই। কেন পারো নাই? পছন্দ করে না তোমাকে, তোমাকে নজর ভালো না। আমার বাড়িতে ফুচি দিবার দাও কিসের জন্য? শুনো, আমার বউ আমি যেমনি ইচ্ছা হেমনে রাখবো, কেউ কোনো কথা কবার পারবে না, কথাটা মনে রাখো। শোন তারিকুল, আমি তো আইছিলাম তোর ভালোর জন্য। বউটা এত সুন্দরী, এই বউটা কাজ করাস, বউটার রেখা খাইস, বুঝছস? আর তুই আমার বিয়ার কথা কইছস না, আমি বিয়া করতে পারি কি পারি না তোর আমি দেখাই দিব। দেখছো এটা একেবারে এক কোপ দা কলা নামায় ফেলাই দিব। যাও থেকে তুই যাও। তুই দাও দেখাইলি আমারে, হ্যাঁ? যা বদমাইশ। হ্যাঁ, আমার বউ আমি যেমনে মনে হয় হেমনে রাখমু, তোমাকে জলে গে? হ্যাঁ, আমার বউতে আমি কাম করাই, তোমরা কাম করাও, যত সব। কি করবা? হ, আমি পরিষ্কার করলাম আর জ্বালা গাড়ি। শুরু করো। তুমি করো কাকা, তুমি সাইডটা পরিষ্কার করে ফেলাও। পানি বেশি হয়ে গেছে, সমস্যা হবো না আবার? শোবো না। এই যে খাবার নেই তো ভাই। এদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ গা। তোমরা তো খেয়ে আইছো না? আচ্ছা, পানি পানি নিয়ে আইছো না? হ্যাঁ। বাহ, কিরাম সাইজকে? ভাত রাঁধছি, করলা ভাজি করছি। শাক মাক করো নাই? হ্যাঁ আছে, কমলি শাক। তুমি এক কাম করো, আমি খাইতে থাকি, তুমি যেন একটু পরিষ্কার করো। আমি এগুলো কিছু করতে পারবো না, আমি এগুলো পারি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাইতেছি। যাও। পুরো
আর নামো না কে? কাম করতে পারি কে আছে? তোমরা খারাপ রয়েছে, কাম করো। কে রে নামছো? তুমি নামছো? হ্যাঁ ভালো হয়েছে তো। শাকবাজিটা কেনা করছে? সবই আমি করছি। বাহ, ভালো লাগছে। কাম কাজ করা লাগবো, বুঝছো? মনোযোগ দিয়ে কাম কাজ করা লাগবো। এই যে জ্বালা করবা, নিজের ঘরে জ্বালার থেকে চাইল খাওয়া যে কত মজা, চাইল থেকে ভাত খাওয়া। মনোযোগ দিয়ে কাম কাজ করো, বুঝছো? খাওয়ানো তো টেস্টি হয়েছে না। কাম করো, তাড়াতাড়ি করো। দেখছো দেখছো অবস্থা, হ্যাঁ? এই খারাও, আরে যাও, কোন এটা নিয়ে যাও। এই মেঘলা, আরে খারাও, আরে এই তোমরা কাম করো, আমি আইতাছি। আরে খারাও না কে? বেয়ান, মুরগির মাংসটা কেডা রান্না করছিল? কে আর রানবো? আমি রানছি। আহ বেয়ান, কতদিন পর যে এই মুরগির মাংসের স্বাদ পাইলাম। বেয়ান, একটা কথা কমু, কোন? আপনার হাতে যে রান্নার মশলা, এটা পিসা মশলা না? বিয়াই, আমাগো গ্রামগঞ্জের মানুষ ওই ভাঙাই না মশলা খায় না। আমরা যে মশলা খাই সবই পাটাতে বাইটা তারপরে তরকারি রান্না করি। বুঝছি, এই জন্যই এত স্বাদ হয়েছে। আহ, মনে কইতেছে অহনো আমি হাতটা চাইটা চাইটা খাই। কি যে কন্যা! তবে এই আমার মাইয়ের ডালে দেখতাছি না, তারে কই কই গেছে? মানিক খেতে ধান লাগাইতাছে, বোমা ওইখানে গেছে। মাইয়াটা তাহলে এই আপনার সংসারের উপরে মন বসাইছে, তাই না? ও তো কোনোদিন শহরে গ্রামের পরিবেশ পায় নাই, মানায় নিতে একটু সময় লাগবো। বিহান, আপনি আছেন বলেই তো আমার ভরসা আছে। দেন দেন, পান্ডা দেন, খাই। বিয়াই, হুম, আইসেন যে হতো হুম। সহজে কিন্তু আর যাইতে দিব না। তা কইলে কি হয় বিহান? 2 শহরে থাকবেন, তারপরে সে যাইবেন। শহরে আমার কাম আছে না, কাম ফালাইয়া মেয়ের বাড়ি আর কয়দিন থাকুন? আহ বিহান, পান্ডাও যা বানাইছেন একেবারে রসগোল্লার মতো মিষ্টি। আম্মা দেখেন, আপনার ছেলে আমার অবস্থাটা করছে কি? আপনার ছেলের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আরে আপনার পোলা তো একটা পাগল, বদ্ধ পাগল, যার বিয়ান। ভিতরে কোনো রুচিবোধ নাই, ম্যানার নেই, কিচ্ছু নাই। বিহান, মাইয়াটা কেডা? বাবা তুমি আমি চিনতে পারতেছো না? মেঘলা? না মেঘলা, 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 তোর এই অবস্থা কেমন হইলো? কি হয়েছিল? বাবা আমি আর ওই ছেলের সাথে সংসার করবো না। তোমার তো আমি আগেই বলছিলাম যে আহা। বাবা আমি গ্রামের কোনো ছেলেকে বিয়ে করব না, আমি শহরের ছেলেকে বিয়ে করব। দেখো আমার কি অবস্থা করছে। এই গ্রামের মানুষ খ্যাত আনকালচার, তারা কোনো পরিবেশ বোঝে না, তারা কোনো বিহেভিয়ার কিচ্ছু বোঝে না। তারা একটা মেয়ের সাথে কি আচরণ করতে হয় এইটাও বোঝে না। মেয়ে মানুষদের মাঠে ঘাটে কাজ করায়। মা। বাবা হ্যাঁ? আমি তোমায় সাফ সাফ বলে দিতেছি, আমি ওর সংসার কখনো করব না, মরে গেলেও করব না। আমি আজকেই বাড়ি যাব। কুল 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 ডাউন। মা, তোকে একটা কথা বলি, এই গ্রামেই আমাদের জন্ম থেকে বড় হতে হয়েছে, তারপর আমরা শহরে গেছি। তুই জানিস এই গ্রামে আমার কত স্বপ্ন আছে, কত স্মৃতি আছে। এই মানিকের বাবার সঙ্গে আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়তাম, তখন মাঠে ঘাটে কত খেলাধুলা করছি। তারপরে একদিন আস্তে আস্তে আমি বড় হলাম। শহরে যাবার সময় আমার একটি টাকাও ছিল না। এই মানিকের বাপই আমাকে সেই দিন মাত্র 1000 টাকা দিয়েছিল। সেই 1000 টাকা নিয়ে আমি শহরে যাই। শহরে গিয়ে সেই 1000 টাকা দিয়ে ফুটপাতে পানি বিক্রি করি।
তারপরে আস্তে 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 সেই টাকা জমিয়ে 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 আজ আমি এই প্রতিপত্তি, এই ঐশ্বর্য সব কিছু অবদান ওই মানিকের বাপের। গ্রাম গ্রাম আমাকে বারবার ডাকে, গ্রাম আমাকে আমাকে এই গ্রামে বারবার ছুটে আসতে ইচ্ছে করে। তাই তো আমার বড় স্বপ্ন ছিল তোকে আমি গ্রামে বিয়ে দিয়ে রাখবো। সেই ছোটবেলায় যখন তোর মা তোকে আমার কাছ থেকে ছেড়ে চলে গেল, সেই দিনে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি নিজের সুখ চিন্তা করিনি, আমি তোকে নিয়ে ভেবেছিলাম। আমি শুধু তোর ভালোর জন্যে এতটা বছর নিজের সুখ বিসর্জন দিয়ে দ্বিতীয় বিয়ে করিনি, তোকে মানুষ করব বলে। জানিস মা, জানিস কেন? এই গ্রাম দেখবো, এই গ্রামের ঐশ্বর্য দেখবো, এই গ্রামের আকাশ বাতাস সব কিছুর সঙ্গে মিলেমিশে থাকবো। তাই তো আমি তোকে এই গ্রামে বিয়ে দিয়েছি মা। মানে আব্বা আসসালামু আলাইকুম। থাক 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 বাবা, থাক থাক থাক। ভালো আছেন? আমি ভালো আছি। এই কি করছস সেটা? হ্যাঁ, মেয়েটা কি হাল করছস? পানির ভিতরে চুবাইছস? হ্যাঁ, এই মেয়েটার যদি গেলাম ঠান্ডা লাগে, জ্বর আহে, তখন কি হইব? বেহান ওকে আপনি অযথায় বকছেন। থামেন তো, ওর ভিতরে অনেক দোষ আছে। দেখ, আমি কিন্তু খেয়াল করে দেখি মেয়েটারে কোনো সময় শান্তি মতো থাকতে দাস না। খাইতে বইতে উঠতে সব সময় খালি দোষ দরস। এটা কি অবস্থা? হ্যাঁ, এটা কি করছস? আহা বিহান, ওকে একটু মানিয়ে নিতে গেলে তো দুষ্টুমি করতেই হবে। তাই মানিক দুষ্টুমি করেছে। কি মানিক করেনি তাই? জি আব্বা, আপনার কথা মতোই তো সবকিছু করছি। হ্যাঁ, আব্বাই আমারে বলছিল আমার মেয়েটাকে শক্তভক্ত কইর। আসলে গ্রামে কোনো দিন আসে নাই তো, আর গ্রামের আবহাওয়া সম্পর্কে আর কোনো ধারণা নাই। তাই তো আমি আব্বার সাথে পরামর্শ কইরাই এই কাজটা করছি, তাই না আব্বা? বিহান আপনি কিছু মনে করেন না। শোনো বাবা মানিক, তুমি আমার জামাই না, তুমি আমার আর একটা সন্তান। আজ থেকে সমস্ত দায় দায়িত্ব মানিকের উপর, তো বিহানের উপরে নাই। কিন্তু আমার মেয়েটাকে ঠিক আছে, কিন্তু তাই বলে আপনারা এত বড় একটা প্ল্যান করছেন, আমারে কিছু জানাইলেন না। সারপ্রাইজ বিহান, সারপ্রাইজ দিলাম। মানে এই যে এই মেয়েটাকে দেখি, হাত দাও। এই তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে মেঘলার সমস্ত দায়িত্ব তোমার উপর। কথাটা মনে রেখো, তুমি যেমন ভাবে চালাবে সে তেমনি ভাবে চলবে। কি বিহান, ঠিক না? হবি আই আপনি যেটা কইবেন ওই কি ম্যাডাম, পানি তার সুবানি খাবেন না? চলেন পানি তার একবার সুবানি দিয়া নিয়ে আসি।